হরে কৃষ্ণ, জয় গীতা। সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সরাসরি লাইভ সম্প্রচার। আজকের আলোচনার বিষয় থাকবে মাছ মাংস সাত্ত্বিক আহার এবং মাছ মাংস খেয়ে ভগবানের পূজা করা বা ভগবানকে ভক্তি করতে কোনো বাধা নেই এই সম্পর্কে যুক্তি ও মতবাদ, এবং মাছ মাংস খেয়ে আপনি যে ধরনের স্বাস্থ্য গ্রন্থ পাঠ করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। এই সম্পর্কে আজকের লাইভটি সম্প্রচার হতে যাচ্ছে। তো সবাই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, এবং সেই সঙ্গে যারা আমিষ নিরামিষ বা মাছ মাংসের যে একটা কুসংস্কারমূলক প্রবণতা আছে তাদেরকে জানিয়ে দিচ্ছি, তারা পারলে আমার লাইভে কমেন্ট করুন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমার যুক্তি খণ্ডন করে দেখান যে মাছ মাংস খেলে আপনি অপবিত্র বা মাছ মাংস খেয়ে ভগবানের পূজায় ব্যাঘাত ঘটতে পারবে। তাছাড়া আমি জানিয়ে দিচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মাছ মাংস এবং পশু পক্ষী এমনকি শূকর আহার করতেন। যদি শাস্ত্রীগত প্রমাণ চান অবশ্যই আমরা গ্রন্থগত রেফারেন্স দেব, এবং আপনিও এই রেফারেন্স সহ প্রস্তুত থাকবেন আমার সাথে এই আলোচনা করার জন্য। হরে কৃষ্ণ, জয় গীতা। তো আমি একটু সময় নিচ্ছি, দেখি আচ্ছা। তো আমরা প্রথমেই আলোচনা শুরু করে দেই। আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলছি মাছ মাংস সাত্ত্বিক আহার, এটি আপনি যে কোনোভাবেই প্রমাণ করে দেখাবেন যে মাছ মাংস সাত্ত্বিক আহার নয়। সেটি যদি আমরা গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগযোগে থেকে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর শ্লোক থেকে আলোচনা করি, তাহলে সেখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী এবং যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না যে মাছ মাংস বা রসুন পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি যেগুলোকে আমিষ বলে একটা কুসংস্কার আছে, প্রচলিত আছে, সেগুলো আদৌ কিন্তু আমিষ নয়। এবং আমিষ নিরামিষ সম্পর্কে কোনো গ্রন্থীয় শাস্ত্র রেফারেন্স নেই। আমিষ নিরামিষ বলতে কোনো শব্দ নেই, এটা হচ্ছে একটা কুসংস্কার। এবং আমিষ নিরামিষ যে তৈরি করলো কে, এটি আমাদের এক শ্রেণীর ভণ্ডদের তৈরি করা। কারণ এমন কোনো আমিষত্ব প্রোটিনত্ব আমিষ এমন কোনো খাবার নেই, আপনি যে জল খান, ফল খান, শাকসবজি খান, এমন কোনো মানে আহার নেই বা এমন কোনো বস্তু নেই যেখানে আমিষ নেই। হয়তো আমিষের তুলনামূলকভাবে কোথাও কম, কোথাও বেশি, কোনো বস্তুতে বা কোনো খাদ্যে বেশি থাকে, কোনো খাদ্যে কম থাকে। এখন তাহলে আমাদের শরীরের জন্য যে 6টি উপাদান দরকার, তার মধ্যে আমিষ একটা, চর্বি, লবণ, এই ধরনের খাবারগুলো আমাদের প্রয়োজন। তো তাহলে আমিষ বাদ দিয়ে আমাদের শরীর কিভাবে গঠন হবে? এক শ্রেণীর লোক আছে যারা ভাবেন যে আমিষের পরিবর্তে, অর্থাৎ এই প্রাণীজ আমিষ এবং উদ্ভিদ আমিষ, তারা আবার দুই ভাগে ভাগ করে থাকেন। তো প্রাণীজ আমিষ এবং উদ্ভিদ আমিষ যদি দুই প্রকার হয়ে থাকেন, কিন্তু ভগবান গীতায় তো বারবার বলছেন সমদর্শিত হওয়ার জন্য। যেমন আপনারা দেখবেন পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগের 18 নম্বর শ্লোকে আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণ্যে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনো। একজন পণ্ডিত ব্যক্তি অবশ্যই বিদ্যা বিনয় গুণসম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হয়ে থাকবেন। আর যদি সমদর্শী হতে না পারেন, তাহলে আপনি কোনো ধর্ম সম্পর্কে অবগত নন। কারণ আপনাকে একজন উদ্ভিদকে বা প্রাণীকে প্রাণীর প্রতি যেরকম দয়া বা ভালোবাসা থাকবে, প্রাণের স্পন্দনের যে মমতা বা মমত্ববোধ থাকবে, অনুরূপ একটা বৃক্ষের প্রতি, একটা গাছের প্রতি
সেই ভালোবাসা, মমত্ববোধ বা মমতা, মায়া থাকতে হবে। তাহলেই আপনি সমদর্শী। এবং আপনারা গীতা থেকে পড়ে নেবেন যে সমদর্শিতা কি। সাম্যং পশ্যন, আপনি সবকেই সমদর্শিতাভাবে ভেবে নেবেন। যেমন গীতার আপনার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগের 28 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন সমং সর্বত্র, ত্রয়োদশ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলছে সমং সর্বেষু ভূতেষু, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম অবিনশ্বু অবিনস্তত্বম বিনাশস্তু বিনস্তত্বম। অর্থাৎ ইয় পশ্চাতি স পশ্চাতি। এখানে বলা হইল কি, আবার বলতেছি হয়তো একটু, যে সমং সর্বেষু ভূতেষু, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনাশস্যু অবিনস্তত্বম ইয় পশ্যতি চ পশ্যতি। অর্থাৎ সমম সর্বেষু ভূতেষু মানে সর্বজীবের মধ্যে বা প্রাণীর মধ্যে সমদর্শিতা। তিষ্ঠন্তম পরমেশ্বর, যে ঈশ্বর বিরাজ করছেন, পরমেশ্বর ভগবান যে সকল প্রাণী এবং জীবের মধ্যে বিরাজ করছেন, সেটি কি এইটা জেনে কি করতে হবে? বিনাশস্যু অবিনশ্বস্তম, অবিনাশী আত্মার মধ্যে বা অবিনাশী দেহের মধ্যে, মানে বিনাশ বস্তু যেগুলো বিনাশশীল, অর্থাৎ বিনাশশীল বস্তুর মধ্যে অবিনাশী আত্মা, অর্থাৎ আমার দেহটা বিনাশ, এটা ক্ষয়প্রাপ্ত আছে, এটা জরাজীর্ণ হবে, এটা পরিবর্তনশীল, এটা হলো বিনাশ। এই বিনাশু অবিনস্তম, অর্থাৎ বিনাশশীল বস্তুর মধ্যে যে অবিনাশী আত্মাকে, অর্থাৎ পরম ব্রহ্ম বা পরম আত্মাকে ইয় পশ্যতি সপচ্ছাসী, যিনি দেখেন তিনি হচ্ছেন কি সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা, যিনি দেখতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমাকে কি করতে হবে? সকল প্রাণী, সকল জীবকে সমানভাবে দেখতে হবে। কোথাও বলেনি এই উঁচু নিচু, জাতি ভেদাভেদ বা এই ছোট বড়। এখন আরেকটা বিষয় আছে, যারা আপনারা ভাবেন যে মাছ মাংস খেলে প্রাণী হত্যা করা হয়, তাহলে তদ্রুপ তো উদ্ভিদও প্রাণী হত্যা করা হয়, তাহলে উদ্ভিদ কেন খাচ্ছেন? যেমন শাকসবজি। আপনি হয়তো আপনার এই সমদর্শিতা জ্ঞান না থাকার কারণে আপনি যখন একটা লাউ গাছের ডগা বা কুমড়ো শাকের ডগা কাটলেন, হয়তো আপনি দেখতে পেলেন না যে তার ক্রন্দনটা, কিন্তু তাকে যে আপনি ডাল কেটে নিলেন, আপনার হাত কাটলে, আপনার পা কাটলে, আপনার হাতের আঙ্গুল কাটলে যেরকম আপনি কষ্ট পান, যেরকম রক্ত ঝরে, অনুরূপ একটা লাউ গাছের ডগা কাটলেও তার রক্ত ঝরে। রক্তটা কিন্তু আমরা দেখতে পাই, দেখবেন যে রস পড়ে, ফোঁটা ফোঁটা পড়ে, এটি তার রক্ত। কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই, এটা কিন্তু লাউ গাছের দোষ না, আমাদের সেই ক্ষমতাটা নাই যে আমরা লাউ গাছের ক্রন্দনটা শ্রবণ করব, সেই শ্রবণ শক্তিটা আমাদের নাই। কিন্তু যেমন আপনারা জানেন যে প্রাণীদের মধ্যে বাদুড়ের শ্রবণ ক্ষমতা খুবই বেশি, যিনি এবং শ্রবণ ক্ষমতার মাধ্যমে দ্রুত নির্ণয় করতে পারেন। এই জন্য রাতে বাদুর চোখে দেখেন না, কিন্তু যদি সে কোথাও বসে শব্দ শোনে, সেই শব্দের মাধ্যমে সে একটা দূরত্ব নির্ণয় করতে পারে যে কত দূর পর্যন্ত এই যে দূরত্ব হতে পারে, এই শব্দটা আমি ওখানে যাব, তাহলে সে ওই পরিমাণ শব্দের ভিত্তিতে উড়াল দেয় এবং ওইখানেই যায় বসে। তাহলে এক একজনের এক একটা গুণ এবং তাদের কর্মদক্ষতার ভিত্তিতে তারা কার্য পরিচালনা করে থাকে। সুতরাং আমরা যারা মানুষ, সেই লাউ গাছের ডগা বা কুমড়া গাছের ডগা বা অন্যান্য যে উদ্ভিদগুলো আছে, তারাও কিন্তু কান্না করে, কিন্তু তাদের ক্রন্দনগুলো আমাদের মস্তিষ্কে বা আমাদের কর্ণে পৌঁছে না। এই কারণে আমরা হয়তো শ্রবণ করতে পারি না তাদের ক্রন্দন, কিন্তু তাদের রক্ত তো আমরা দেখতে পাই। একটা গাছের ডাল কাটলে আপনি গাছের অবশ্যই
এই রস বা আঠালো বা বিভিন্ন ধরনের যে উম, তরল পদার্থ বের হয়, নিষ্কাশিত হয়, এটি হচ্ছে তার রক্ত। এখন আমরা যে নিজেকে সাত্ত্বিক সাত্ত্বিক বলে আমরা কিন্তু সকলেই খেজুর রস খাই, এবং খেজুর রস তৃপ্তি সহকারে খাই। খেজুর রসের গুড় বানানো হয়, খেজুর রসের পায়েস বানানো হয়, খেজুর রস দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করা হয় শীতকালে খেজুর গাছ। এখন কোনো শাস্ত্রে আছে যে একটা গাছের আঘাত করে তার শরীরে রক্ত পান করা? খেজুর গাছের এটা কিন্তু তার রক্ত। খেজুর গাছের এটা আমরা যাকে সুস্বাদু বলে খাচ্ছি, এটি তার রক্ত। সে কি এটা দিয়ে, আপনি তাকে চেনি দিয়ে খেজুর গাছটাকে কাটলেন, সে কি ব্যথা পায় না? অবশ্যই ব্যথা পায়। সে ক্রন্দন করছে, সেই ক্রন্দনের তার রক্ত পড়তেছে, রক্ত ঝরছে, সেই রক্ত আমরা আনন্দের সাথে খাচ্ছি। এটি কি তামসিক খাবার নয়? এটি তামসিক খাবার। আপনি ভালো করে বেদান্ত শাস্ত্রগুলো পড়ে দেখবেন। শুধু মাছ মাংস নিয়ে আসেন মানে ভণ্ডামির জগতে আমরা আসি, কুসংস্কারের জগতে। এই কুসংস্কারগুলো কেন করলো এবং করার কারণ কি, আজকের পুরো লাইভটি আপনারা দেখবেন, তাহলে আপনাদের জ্ঞানচক্ষু উদিত হবে এবং আপনারা জ্ঞানচক্ষুর মাধ্যমে, জ্ঞানযজ্ঞের মাধ্যমে বুঝতে পারবেন যে এই কুসংস্কারগুলো কে আনলো, কেন আনলো এবং আনার উদ্দেশ্যটা কি। সব কিছু আজকের লাইভে, যদি ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তায় যদি নেটটা সুন্দর রাখে, কারণ আমার এখানে ওয়াইফাই নেট দিয়ে লাইভ চালাচ্ছি, হয়তো যে কোনো সময় নেট সমস্যা হতে পারে। যদি নেটটা সুন্দর থাকে তাহলে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে আজকের যে কুসংস্কারগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ করজোরে অনুরোধ করছি সকলেই সম্পূর্ণ লাইভটি দেখবেন। এখন যেটা বললাম, খেজুরের গাছ থেকে আমরা তাদের রক্তটা পান করছি, আমরা বুঝতেছি না যে এটা কি। আপনার শরীর কাটলে আপনার রক্তই বের হবে, কোনো খাদ্য বের হবে না, যেটি রাক্ষস বা তামসিক খাদ্য। আপনি গাছটাকে কাটলেন, গাছের রস, আপনি রস দেখতেছেন, কিন্তু যিনি সমদর্শী তিনি ভাববেন এটি রক্ত। সমদর্শী হলে আপনি এটি বুঝতে পারবেন যে এটি রস না, এটি রক্ত। আর রক্ত ভক্ষণ করে মজা করতেছেন, আনন্দ করতেছেন, আর শুধু মাছ মাংস খেলেই। এমন কোনো খাদ্য নেই, এমন কোনো আহার নেই, এমন কোনো বস্তু নেই যা পাপবিহীনভাবে উপার্জন করা যায়। পাপের উপর দিয়ে আপনি যে ফল চাষ করতেছেন, ধান চাষ করতেছেন, এগুলোতে স্প্রে করতেছেন না? স্প্রে করা মানে কি? স্প্রে মানে পোকামাকড় দমন করা বা পোকামাকড় হত্যা করা। তাহলে পোকামাকড়ের কি প্রাণ নেই? পোকামাকড়ের কি জীবন নেই? এটাও তো প্রাণী। পোকামাকড়কে যে আপনি ওষুধ দিয়ে স্প্রে করে ফল চাষ করতেছেন বা আপনার ধান চাষ, বিভিন্ন সবজি চাষ করতেছেন, তাহলে এটাও তো আপনি জীব হত্যা বা প্রাণী হত্যার মাধ্যমেই আপনি ফলটা পাচ্ছেন। তাহলে এটি কি পাপ ভক্ষণ হবে না? যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে দিবেন, অথবা আমার সাথে সরাসরি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। যদি আপনি এই যুক্তিগুলো খণ্ডন করে দেখাতে পারেন, যদি আপনি প্রমাণ করতে পারেন যে মাছ মাংস খাওয়া কোনো পাপ এবং মাছ মাংস তামসিক খাবার বা রাজসিক খাবার, তাহলে আপনাকে আমি গুরুবরে মেনে নেব। কারণ পারবেন না। আপনি যেগুলো শাস্ত্র দেখাবেন এগুলো আপনাদের তৈরি, আপনাদের ভণ্ডদের তৈরি, এই কুসংস্কার যুক্ত যে শাস্ত্রগুলো, এগুলো কোনো শাস্ত্র নয়। আমি আবার বলছি, আপনাদের যে তৈরি করা শাস্ত্রগুলো আপনারা নিজের মন করা মতো লিখছেন, এগুলো শাস্ত্র নয়। যদি শাস্ত্র বিশ্বাস করতে হয়, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে রেফারেন্স দেন। গীতায় 11 অধ্যায়, দুঃখিত 6 অধ্যায় অভ্যাস যোগের 11 নম্বর শ্লোকে পড়বেন। 11 নম্বর শ্লোকে যে আসনের কথা বলা হয়েছে, যে আসন কিভাবে মেরামত করতে হবে, একজন ধেনির বা একজন যোগীর আসনটা কিভাবে মেরামত মানে স্থাপন করতে হবে, সেখানে দেখবেন আসন সম্পর্কে 6 অধ্যায় অভ্যাস যোগের 11 নম্বর শ্লোকে আছে। কি আছে? সুচ দেশে প্রতিষ্ঠাপ্যে স্থিরম আসনম আত্মানঃ। হ্যাঁ,
যে ছুঁচো দেশে মানে পবিত্র স্থানে তারপরে কি বললো, ছুঁচো দেশে প্রতিষ্ঠা করবেন, স্থিরম মানে স্থির, আসনম আত্মন নিজে আসন করবেন। সেটি কি হবে, ন অতি উচ্চৃত্তম ন অতি নিচম, সেটি বেশি উঁচু হবে না বা বেশি নিচু হবে না। কি দ্বারা নির্মিত হবে, চৈল ও জিন কুশ উত্তরম, চৈল ও জিন কুশ উত্তরম মানে কি, চৈল মানে কাপড়, ও জিন মানে হরিণের চামড়া, কুশ মানে কুশ এবং উত্তরম মানে ঘাস। তাহলে ভগবানের যে আসন, গীতায় আমি কোনো ভণ্ড শাস্ত্র থেকে রেফারেন্স দিচ্ছি না, সরাসরি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে রেফারেন্স দিচ্ছি। আর শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেহেতু ভগবান বলছেন যে আসনটা নির্মিত করতে হবে কিসের দ্বারা, বেশি যেন উঁচু না হয়, বেশি নিচু না হয়, এবং সেটাতে থাকবে কি, কাপড়, হরিণের চামড়া, কুশ এবং ঘাস। এখন যদি হরিণ শিকার করা নিষেধে হইতো, হরিণের মাংস ভক্ষণ করা নিষেধ হইত, তাহলে হরিণ চামড়াটা আপনারা কোথায় থেকে পেলেন, বা ভগবান কেনই বললেন এতগুলো জিনিসপত্র থাকাতে, গাছের লতা পাতা থাকাতে কেন হরিণের চামড়া কথা বললেন? এখন এক শ্রেণীর ভণ্ড হয়তো আছেন যারা এই অজিন শব্দটাকে হরিণের চামড়া না বলে অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তবে যদি আপনি এটাও প্রমাণ করতে পারেন যে অজিন মানে হরিণের চামড়া নয়, গীতায় অন্য কিছু বোঝাতে হয়েছে, তবু আপনাকে আমি গুরু বলে মান্য করব। কিন্তু ভণ্ড শাস্ত্র, আপনাদের তৈরি শাস্ত্র দিয়ে কখনো যুক্তি দেখাতে আসবেন না। কারণ এই গীতাটা কি সেটা আমরা সবাই জানি। সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সিদ্ধির ভুক্তা দুগ্ধং গীতং অমৃতং মহৎ। সর্বোপনিষদ যেগুলো থেকে আপনি রেফারেন্স দিতে পারবেন, সর্বোপনিষদগুলো হচ্ছে গাভী স্বরূপ, গাভী। পার্থ সুধীর ভক্তা দুগ্ধং গীতং অমৃতং মহৎ। যিনি পান করবেন সেটি সুধীর ভোক্তা, মানে অর্জুনকে দিয়ে আমাদের সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের বোঝানো হয়েছে আমরা তার দুগ্ধ পান করব, দুগ্ধের ন্যায় অমৃতটা পান করব। এই শ্লোক থেকে আরো একটা জিনিস বোঝানো হয়েছে, যেমন আমরা গাভীকে কেন বোঝানো হয়েছে সর্বপনিষদ গাভ, কারণ গাভী থেকে এমন একটা উদাহরণ আছে, এমন একটা দৃষ্টান্ত আছে যেখানে গাভী কি করি আমরা, গাভী যদিও সমস্ত উপনিষদ গাভী স্বরূপ হয়, আপনি একটা জিনিস ভালো করে দেখবেন, আমরা গরুর মাংস খাই না, গরুর হাড়হাড্ডি খাই না, গরুর অন্যান্য কিছুই আমরা খাই না, অর্থাৎ সেগুলো আমাদের বর্জন। কিন্তু তার থেকে নির্যাসিত, তার থেকে সংগৃহীত যেটি দুগ্ধ, সেটি আমাদের অমৃত, বা সেটি আমাদের ভগবানের সেবায় লাগে। তাহলে এখন সেই ক্ষেত্রে যদি এই উদাহরণের সাথে আমরা মানে সমতায় আসি, তাহলে কি দেখা যায়, যেমন আমরা গরুকে খাই না, গরুর মাংস খাই না, গরু থেকে যেটা নির্যাসিত সেটি অমৃত হিসেবে পাই, দুগ্ধটা। অনুরূপ সর্বোপনিষদে ভেজাল থাকতে পারে, বিভিন্ন উপনিষদে ভুল ভ্রান্তি থাকতে পারে, নিজস্ব মতবাদ থাকতে পারে, নিজস্ব মতবাদের ভিত্তিতে বিভিন্ন ধরনের কুসংস্কার থাকতে পারে, কিন্তু এই আমার শ্রীমদ্ভগবদ্ গীতা, যেটা সর্বোপনিষদ থেকে নির্যাচিত, যেটা মহাভারতের এই যে ভীষ্ম পর্ব থেকে গ্রহণিত, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেখানে কোনো ভুল নেই, এটি পরিশুদ্ধ। তাই যে কোনো উদাহরণ দিবেন, যে কোনো যুক্তি তর্ক দেখাবেন, একমাত্র শ্রীমদ্ভগবদ্ গীতা থেকে যদি আপনি দেখাতে পারেন, আপনাকে সাদরে গুরু বলে গ্রহণ করব। নতুবা আপনাদের ভণ্ডামি, আপনাদের এই নিজস্ব মতবাদে তৈরি ব্যবসা করার জন্য ধর্মীয় এই অনুভূতিটাকে কাজে লাগিয়ে আপনারা যে ব্যবসায় একটা করতেছেন, আর সকল সনাতনীদের আপনারা পাপী বানানোর যে একটা পরিকল্পনা করছেন, যে আপনারা মাছ মাংসের কথা বলে আগে আপনারা এই গীতা পাঠটাকে কি করছিলেন, বৈধতা দেননি, যে সকল শ্রেণীর লোক, নিচু শ্রেণীর লোক
এই গীতা পাঠ করতে পারবেন না। লাল চাদর দিয়ে, লাল কাগজ দিয়ে এই গীতা পাঠটাকে মোড়ানো ছিল। কেন? যে গীতা পাঠ করলে চোখ ফুটবে, অর্থাৎ চোখ উঠে যাবে, এই রকম একটা ভুল ধারণা আমাদের সমাজকে আপনারা বুঝিয়েছিলেন। এই জন্য গীতাটা আমরা রেড অ্যালার্ট জারি করে রাখছিলাম, মানে এটাকে ছোঁয়া যাবে না, পড়া যাবে না, খোলা যাবে না, খুললে চোখ ফুটবে। এই জন্য গীতাটা কি করছিলাম, লাল চাদর দিয়ে, লাল গামছা দিয়ে মুড়িয়ে পূজার আসনে রেখে দিতাম এবং প্রতিদিন সেখানে ফুল জল দিয়ে এর পাতাগুলো আমরা নষ্ট করে ফেলতাম, যেখান থেকে আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারছিলাম না। কিন্তু এই যে ভণ্ডদের ভণ্ডামির কারণে আমাদের সনাতন ধর্ম যুগ যুগ ধরে পিছিয়ে আসছে, এখন মানুষ জেগেছে। আগে বিভিন্ন ধরনের বাধার মাধ্যমে আমরা যেন জ্ঞান অর্জন করতে না পারি, আমরা যেন জ্ঞান অর্জন করে সমাজকে, সমাজ থেকে যে কুসংস্কারগুলো এগুলো যেন দূর করতে না পারি, এই জন্য আমাদের গীতা পড়ার নিষেধ ছিল, বা গীতা পড়া বাধ্যতামূলক কারো ছিল না। এখন মানুষ সমাজ সচেতন হয়েছে, সনাতন সমাজ, এখন আস্তে আস্তে কুসংস্কারগুলোও মুক্ত হবে। আপনারা শুনে খুশি হবেন, বিশ্বের বিভিন্ন দেশে এখন বইয়ের মাধ্যমে, অর্থাৎ যে ক্লাস শিক্ষার ব্যবস্থায় গীতা সাবজেক্টটাকে যোগ করা হয়েছে। সাদরভাবে গ্রহণ করছি যে গীতা জ্ঞান যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, যখন তারা প্রকৃত জ্ঞানটা অনুধাবন করতে পারবে, জ্ঞান যজ্ঞের মাধ্যমে গীতা জ্ঞানটা করতে পারবে, তখন আর এই কুসংস্কারগুলো থাকবে না। যদি আগে যেমন কুসংস্কার ছিল যে এই আপনার গীতা পাঠ করতে হলে বা কোনো ধর্মীয় শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হলে কি হবে, এই স্নান করা তো একটা অবশ্যই এটা ভালো কাজ। দুঃখিত, একে আচ্ছা দুঃখিত, একটু আমি 1 মিনিট একটু আসতেছি।
বন্ধ করলেন, তাহলে আবার আমাকে দাঁড় করে রাখছেন কে? তাহলে আবার দাঁড় করে রাখলেন কে? ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় গীতা। দুঃখিত, একটু কাজে গেছিলাম। ধন্যবাদ। আমি আলোচনার মাধ্যমে একটু বিধান একটু লিঙ্কটা শেয়ার করে দাও তো গ্রুপে, লিঙ্কটা শেয়ার করে দাও। হরে কৃষ্ণ, জয় গীতা। ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কাজে কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিলাম। আবারও আমরা আছি। তাহলে আমরা কোথায় ছিলাম? যে এই যে আমরা সনাতন ধর্মে বিভিন্ন যে কুসংস্কারগুলো এসেছে কাদের তৈরি, এবং তারা কি চাচ্ছে যে আমাদেরকে পাপী বানানোর যে একটা চেষ্টা, কেন আমাদের, কেনই তারা পাপী বানাবে এবং আমাদের পাপী বানানোর জন্য তাদের লাভ কি? লাভগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন, লাভ অনেক। যেমন ধরেন, আমরা যদি ছোট্ট একটা বই, অর্থাৎ এটাও গীতা, এটাও গীতা, এরকম আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির গীতা আছে। অর্থাৎ সব গীতায় কিন্তু 700 শ্লোক ঠিকই আছে। তো শ্লোক ঠিকই আছে, কিন্তু গীতার বড় ছোটটার মাধ্যমে পার্থক্য কোনটা? যে তাদের ব্যাখ্যাগুলো, নিজের মতবাদ কিছু ঢুকিয়ে দিয়ে একটা, যেমন ইসকন কর্তৃক যথাযথ গীতা, আর অন্য অন্য মতবাদের গীতা আছে। তো তাদের মতবাদটা যেন আমরা পড়ি, এবং তাদের গীতাটা যদি আমরা পড়ি তাহলে কি হবে? তাদের একদিক দিয়ে হলো তাদের অনুগত্য আমরা হতেছি, তারা যে ভণ্ডামিগুলো করবে সেই দাসত্ব তো আমাদের গ্রহণ করতে হবে। তারা বিভিন্ন কুসংস্কার ঢুকিয়ে দিচ্ছে, সেই কুসংস্কারগুলোতে আমরা জর্জরিত হব। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই ধর্মের অনুভূতিকে কাজে লাগিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেটার কারণে আমরা নিজেই নিজেকে বুঝতে পারতেছি না যে এটা কি। কারণ এইটুক গীতে পড়লেও আমরা যে জ্ঞান অর্জন করতে পারবো, এই বড় বড় গীতে পড়ে আমরা তার চেয়ে কুসংস্কার বেশি শিখব। সেখানে শ্লোক ঠিকই আছে, ব্যাখ্যাটা তাদের মন মতো দিয়েছে, এবং ব্যাখ্যাটা মন মতো দেওয়ার কারণে আমরা তাদের মতে আস্তে আস্তে ধাবিত হব এবং নিজেকে পাপী মনে করব। কারণ তারা প্রত্যেক গীতে কখনো কোথাও বলেনি যে মাছ মাংস খাওয়া যাবে না, আমিষ নিরামিষ সম্পর্কে গীতায় কোনো ধারণা নেই। এবং গীতের যুক্তিগত বা গীতের ব্যাখ্যা অনুযায়ী মাছ মাংস হচ্ছে সাত্ত্বিক আহার, কোনোভাবেই মাছ মাংস রাজসিক বা তামসিক আহার নয়। তবে হ্যাঁ, মাছ মাংস সাত্ত্বিক আহার, শুটকি তামসিক আহার। কেন নয়? শুটকিটা বেশি দিন ধরে এটা একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই জন্য শুটকি কিন্তু তামসিক আহার। গীতার যে খাদ্যাভ্যাসে 3 প্রকার আহারের কথা বলা হয়েছে, এই 3 প্রকার আহার আপনারা শুদ্ধভাবে দেখে নেবেন। যে এই 3টে শ্লোক, অর্থাৎ সপ্তদশ শ্রদ্ধাতয় বিভাগ যোগের যে 7, 8, 8, 9, 10 নম্বর শ্লোক, এই 3টে শ্লোক থেকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা ভগবানের পূজার জন্য যে মধু দেই, দুগ্ধ দেই, এই দুগ্ধটাও কিন্তু তামসিক আহার। আমি আবার বলছি, দুগ্ধ হচ্ছে তামসিক আহার। কেন নয়? বলছেন এই তামসিক আহার কোনগুলো হবে? যে তামসিক আহার হচ্ছে ইয়াতো ইমাম গত রসম প্রতিস্নয়ত উষ্টিসমপি চ আমেধ্যম ভোজনম তামসম প্রিয়ম। অর্থাৎ যে খাবারগুলো বহু অগ্রে তৈরি করা হয়েছে, বহু অগ্রে তৈরি করা বলতে, যেমন আপনি যদি শুটকি খান, শুটকিটা কিন্তু বহু অগ্রে এবং দুর্গন্ধযুক্ত। যে বলছে বাসি মানে বাসি প্রতিস্নয়ত, এবং কি দুর্গন্ধযুক্ত, যে আর হচ্ছে কি রস যাহার শুকাইয়া গিয়েছে, এত ইমাম যা বহু আগে তৈরি করা হয়েছে, গত রসং মানে রস যাহার শুকিয়ে গিয়েছে। এখন একটা যদি শুটকি আপনি দেখেন, শুটকিতে একটা রস শুকিয়ে গিয়েছে এবং দুর্গন্ধ হয়েছে, এই জন্য শুটকি তামসিক আহার। কিন্তু মাছ মাংস কিভাবে আপনি তামসিক প্রমাণ করবেন? এটি টাটকা খেলে। তাছাড়া আপনারা যে ভগবানের প্রসাদ নিবেদন করেন, বিভিন্ন ধরেন, আপনার ধরেন পায়েস রান্না করে খান, পায়েস, আমরা যদি পায়েস রাতে খাই, দেখা যায় যে অনেকে আমরা কি করি, পায়েসটাকে আমরা
রাতেও খাই ঠিক আছে, সকালের জন্য রেখে দেই পায়েসটাকে। পরের দিন যদি সকালে খাওয়া হয় পায়েসটা কী হয়, ভালো লাগবে, বা মুড়ি মুড়ি বা অন্যান্য দ্রব্য দিয়ে খাইলে এটা ভালো লাগে। তা ভালো লাগার দিকে পায়েস কি বাসি, বাসি খাবার কোন, যে কোনো ধরনের বাসি খাবার খাবেন সেটি হচ্ছে তামসিক আহার। যদি কেউ আমার এই কথাগুলোর বা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আমি তাদেরকে কনগ্রাচুলেশন, যে কোনো সময় যে কোনো অনলাইনে আমার সাথে ডিবেটে আসুন। কিছু বলবেন? তাহলে এখন কথা হচ্ছে যে আপনি পায়েসকে বাসি করে খাচ্ছেন। এই বাসি খাওয়ার, যে কোনো ধরনের বাসি খাবার তামসিক আহার। যদি আপনি দ্বিমত প্রকাশ করেন তাহলে আমার সাথে আসবেন। আর যারা মাছ মাংসকে প্রাণীজ বলে আখ্যায়িত করেন, যে প্রাণীজ অর্থাৎ প্রাণ থেকে আসে এই কারণে প্রাণ হত্যা, তাদেরকে ইতিমধ্যে উত্তর দিয়েছি যে প্রাণ বলতে শুধু প্রাণীদের নেই, এটা উদ্ভিদও প্রাণ আছে। এবং এই ক্ষেত্রে আমি একটা ব্যাখ্যা দিয়েছি যে আপনারা হয়তো উদ্ভিদটাকে আমরা উদ্ভিদের ক্রন্দনটা দেখতে পারি না, এবং খেজুর গাছের কথা বলেছি যে খেজুর গাছের রক্ত যে আমরা পান করি এটা একটা তামসিক আহার। অর্থাৎ আমরা কিন্তু এই খেজুরের রস খাচ্ছি, রস মনে করে, এটা কিন্তু তামসিক আহার, আপনারা দেখবেন। তাছাড়া আপনারা মধু খেয়ে থাকেন, আমরা ভগবানের পূজার জন্য আমরা মধু বলি না, ঘি মধু গঙ্গার জল, ঘি কিন্তু কি, ঘিটা হচ্ছে তামসিক, কারণ ঘি কিন্তু বাসি, এবং বাসি এটিও একটু কিন্তু তামসিক, একদিনে হয় না, বাসি, হ্যাঁ, বহু অগ্রে তৈরি করা হয়েছে, ঘিটাও তামসিক আহার। এবং দুধটা আমি তো ইতিমধ্যে বলেছি, দুধ কিন্তু তামসিক আহার। দুধ কেন তামসিক আহার? এটা উষ্টিসমপি, মানে অন্যের এঁটো, বাছুর ছাড়া আপনি দুধ দহন করতে পারবেন না। বাছুরের সংস্পর্শে বাছুর আগে খাবে, তারপর আপনারা দুধ সংগ্রহ করেন, অর্থাৎ এটা এঁটো। তাছাড়া আমরা যে মধুটা খেয়ে থাকি, এই মধুটা কি, মধুটা তো একটা প্রাণীর শুধুমাত্র এঁটো না, এটা একটা বমি। অর্থাৎ আপনারা যারা জ্ঞানী লোক আছেন অবশ্যই জানেন যে মধুটা কিভাবে সংগ্রহ করা হয়, এটা নিয়ে বিস্তারিত বলার দরকার নাই। তারপরেও কিছু কিছু অজ্ঞানী লোক আছে যে মধু কখনো নষ্ট হয় না। আরে বাবা, মধু তো কখনো নষ্ট হয় না, এটা আমিও জানি, কিন্তু এই জিনিসটা তো তামসিক। আমি তো বললাম না যে মধু খাওয়া যাবে না, কারণ আমি চাচ্ছি যে আমাদের এই কুসংস্কার, খাওয়া দাওয়ার নিয়ে কোনো তারতম্য নাই। মধুটা মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে, তারপরে মৌচাকে আবার বমি করে দেয়। এইভাবেই আমরা মধুটা পেয়ে থাকি। সেই মধু যদি ভগবানকে আমরা অর্পণ করতে পারি, বাছুরের এঁটো দুধ যদি ভগবানকে এঁটো করতে অর্পণ করতে পারি, ঘি মধু গঙ্গার জল, অর্থাৎ এই যে ঘিটা যদি একটা তামসিক আহার, সেটি যদি আমরা ভগবানকে দিতে পারি, তাহলে মাছ মাংস টাটকা যেটি, সেটি কেন আমরা ভগবানকে অর্পণ করতে পারবো না? ভগবান তো নিজেই বলেছেন, ইয়ত করসি ইয়ত দতসি ইয়ত অশ্নাসি, তুমি যা কিছু আহার করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, যা যজ্ঞ করো, সব আমাকে অর্পণ করো, আমাকে অর্পণ দিয়ে খাও। ভগবান তো বলে নাই। শুধু আপনারা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগজ্য যোগের 26 নম্বর শ্লোক নিয়েই বসে আছেন, সেখানে বলা হয়েছে ফলম পত্রম তয়ম, হ্যাঁ, পুষ্পং পত্রং ফলম তয়ম, অর্থাৎ ফুল জল। এটা কেন বলেছে? ফুল জল আর গাছের পাতা আর হচ্ছে ফল, এগুলো দিয়ে ভগবান পুজো নেয় শুধু না, বলছে আপনার কাছে যদি কোনো দেওয়ার না থাকে, আপনার কাছে যদি ভগবানকে সেবা দেওয়ার কোনো কিছু না থাকে, ন্যূনতম গাছের পাতা অ্যাভেলেবল সব সময় পাওয়া যায়, এই জন্য গাছের পাতার কথা বলা হয়েছে। ফল কথা বলা হয়েছে, ফল কিন্তু বলছে, বলেনি মিষ্টি ফল, আপনার এই যে
কুসংস্কার মুক্ত গ্রন্থে আছে ভগবান কোন ফল খায় খায় না। ভগবান সব ধরনের ফল খায়। আপনারা ত্রেতা যুগে যাবেন, যেখানে শবরী নামে একজন, শবরী তো আপনারা চিনেন, শর্বরী, যিনি ভগবান রাম ভক্ত ছিলেন। রামের জন্য সে ফল টেস্ট করতো, যে কোনটি টক কোনটি, যেটি প্রত্যেকটা ফলেই সে কামড় দিয়ে টেস্ট করতো, যেটি টক সেটি ভগবানের জন্য রাখতো না, যেটি মিষ্টি সেটি রাখতো, অর্থাৎ এটো করে। কিন্তু সেই ফল কি রাম খায়নি? ভগবান শ্রীরাম খেয়েছিলেন। কেন খেয়েছিলেন? ভগবান চায় ভক্তি, ভগবান চায় ভক্তি এবং ভগবান চায় শ্রদ্ধা। ভগবান চায় না আপনি কি দিলেন কি খেলেন। তাহলে তো ভগবান বলতো না যে ইয়ত দদসি ইয়ত করসি ইয়ত অস্নাসি, তুমি যা কিছু দান করো, যা কিছু করো, যা কিছু আহার করো, অস্নাসি আহার করো, ইয়ত যজ্ঞসি, যা যজ্ঞ করো, সব কিছু আমাকে অর্পণ করো। শুধুমাত্র যে ভগবান বলছেন ফল ফুল পত্র জল খাবে সেটি না, এটি বলছে যদি আপনার কাছে কিছু ভগবানকে দেওয়ার মতো না থাকে, তখন আপনি অন্তত গাছের পাতাটা সবসময় পাওয়া যায়, যে কোনো গাছ থেকে সংগ্রহ করে দিতে পারবেন, ভগবানের নামে অর্পণ করতে পারবেন। যে কোনো ফল, যে ফল আমরা খাই না, যে ফল আমরা খেতে পারি না, সে ফলেও ভগবানকে দেওয়া যাবে। আবার গাছের পত্র পুষ্প তো পাওয়া যায়। তা ভগবান কিন্তু এই নিয়মগুলো সৃষ্টি করে নাই যে আপনাকে এটা খাবো এটা খাবো না, এটা আমাদের মানুষের তৈরি। আর আমি একটু আগে তো প্রমাণও করে দিলাম যে ভগবান নিজে মাছ মাংস খেয়েছিলেন। সেটা আপনারা যদি ভাগবত পুরাণদের মধ্যে ভাগবত পুরাণ সৃষ্ট, সেইখান থেকেও আপনারা রেফারেন্স পাইতে পারেন যে ভাগবত পুরাণের 10ম অধ্যায়ে, দুঃখিত 10ম স্কন্ধ, ভাগবত পুরাণের 10ম স্কন্ধ থেকে আপনারা 43 থেকে 45 নম্বর মন্ত্র বা শ্লোকগুলো পড়ে নেবেন, অনুচ্ছেদগুলো 43 থেকে 45। তাহলে আপনারা দেখতে পারবেন ভগবান যাদবরা বনে গিয়ে কি করতো? হরিণ শিকার করতো। আর যাদব বলতে কৃষ্ণও ছিল যাদবের পক্ষে যাদব। এবং তাছাড়া আপনারা মহাভারতের শান্তি পর্বের 29 নম্বর অধ্যায়ে দেখবেন, যেখানে 56 থেকে 58 অনুচ্ছেদে বলা হয়েছে যুধিষ্ঠির একসময় কৃষ্ণের দ্বারকায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে রাজ্য দ্বারকায়, সেখানে কিন্তু যুধিষ্ঠির অতিথি হিসেবে গিয়েছিলেন। তো অতিথি হিসেবে যাওয়ার পর সেখানে কি কি আহার হিসেবে দিয়েছিলেন সেটি কিন্তু আপনারা মহাভারত শান্তি পর্বের 29 অধ্যায়ের 56 থেকে 58, 56, 57, 58 এই 3টি শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে। এমনকি সেখানে বলছিল মেঘ অর্থাৎ হরিণ, পক্ষী, যে কোনো ধরনের পক্ষী, শুকরের কথাও বলা হয়েছে, মৎস্য, যারা একসাথে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সবাই ভোজন করতেন। তাহলে এরা সবাই ভগবান আদি যুগের যারা মুনি ঋষি আছে, যেমন ধরেন মুনি ঋষি অগস্ত্য মুনি, যিনি সমুদ্র মন্থনের সময় যখন অসুররা নদীতে লুকিয়েছিল, সেই নদীর জল পান করে সব শুকিয়ে দিয়েছিলেন অসুরদেরকে ধরার জন্য, সেই অগস্ত্য মুনিও কিন্তু মাংস ভক্ষণ করতেন। সেটা আপনারা সবাই জানেন, বিভিন্ন পুরাণ থেকে পড়ে নেবেন বা মহাভারত থেকে পড়ে নেবেন, ভাগবত থেকে পড়ে নেবেন। তাহলে যেখানে মুনি ঋষিরা মাছ মাংস আহার করত, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মাছ মাংস আহার করত, অর্জুন যুধিষ্ঠির সবাই করত, কিন্তু এনাদের নিরামিষ বানায় লোকেরা। এনারা কখন থেকে নিরামিষ হলো? যখন থেকে কলিযুগে ভণ্ডদের প্রাদুর্ভাব হলো। এই জন্য ভগবান বলছে ইয়োদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমা ধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। যখন এই কি হবে? ধর্মের অধঃপতন হইবে, গ্লানি হবে, যখন এই দুষ্টের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। দুষ্টেরা এখন কিন্তু প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে কিভাবে? দেখেন, আমরা এই কলিযুগে বর্তমানে এই 2025-26 সালে আমরা ধরেন সনাতন ধর্মাবলম্বী যারা আছি, সনাতন সমাজ, অবশ্যই 90 থেকে 95, অর্থাৎ 90 থেকে 95% লোক আমরা মাছ মাংস ভক্ষণ করে বিভিন্ন ধরনের কর্ম পেশা চাকরিজীবীর সাথে জড়িত, ব্যবসা বাণিজ্যর সাথে শ্রমজীবী মানুষ আছি, যারা মাংস ভক্ষণ করতেছি। কিন্তু
এই যে বিশাল একটা জনগোষ্ঠীকে পাপী বানানোর চেষ্টা করছে গুটি কয়েক ধর্ম ব্যবসায়ী, গুটি কয়েক ধর্ম ভণ্ড গুরু, যারা আপনাকে পাপী বানিয়ে তারা স্বর্গের তাকে ক্রয় করে নিচ্ছেন। তারা ব্যবসা কিভাবে করছেন আপনারা দেখবেন, প্রত্যেকটা ইস্কন মন্দিরে নিরামিষ হোটেল আছে, নিরামিষ নামের হোটেল আছে। তার মানে আপনি ওখানে যাবেন, যে ওদের ব্যবসার খাতিরে ওদের হোটেলে নিরামিষ ভোজন করবেন আর টাকা পরিশোধ করবেন। তাছাড়া এই যে একমাত্র গীতা পড়লেই, যেখানে ছোট একটা গীতা পড়লেই আপনি সমস্ত জীবনের সমাধান দিতে পারবেন, সমস্ত জ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞান যজ্ঞ করে নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন, সেইখানে ওরা বিভিন্ন ধরনের শাস্ত্র বানিয়ে, বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ লেখিয়ে, বিভিন্ন লাইব্রেরি আছে দেখবেন, ইসকনের অনেকগুলো লাইব্রেরি, প্রত্যেকটা লাইব্রেরি আছে। তা কি এটা ব্যবসা। তাছাড়া আরও রয়েছে কি, গলায় তুলসীর মালা পরিধান করতে হবে, কপালে তিলক পরতে হবে, বিভিন্ন, আবার হাতে ভগবানের সাথে কখনো কণ্টাকে ডাকাটা কি হয়, ভগবানকে কেউ কণ্টাকে কখনো কি দেখেছেন? ভগবানের সাথে চুক্তি করে আমরা একমাত্র এই তাদেরই দেখি, যারা জোলাহারে নিয়ে ভগবানকে দিনে এতবার দেখবেন, দিনে এতবার ডাকলে ভগবান তার মনের বাসনা পূর্ণ করে দেবেন, তাছাড়া হবে না। কেন ভগবানের সাথে কণ্ঠ কেন ভাই? যেখানে ভগবান নিজেই বলেছেন, একবার নাম নিলে যত পাপ হরে, কাহার সাধ্য আছে তত পাপ করে। আমরা যদি ডাকার মতো ডাকলে পরে পাষাণের অশ্রু ঝরে। ভগবানকে যদি ডাকার মতো ডাকি, তাহলে একবারে যে ডাক হবে, সারাদিন আপনি এই ভণ্ডামি করে জপ করলেও তত নাম হবে না। এই জন্য ভগবানের সাথে কখনো চুক্তি করতে যাবেন না, ভগবানের সাথে কখনো কন্টাকে কথা হয় না। ভগবানকে আমি এতবার ডাকবো, তাহলে ভগবান আমাকে দেখা দিবেন, আমার পূজা গ্রহণ করবেন, এই ধরনের কুসংস্কারে আপনারা জর্জরিত হবে না। ভগবানের সাথে কন্টাক্ট চলে না। ভগবান বলছেন, অপিচার সুদরাচার ভজতে মামানন্য ভাগ সাধু এব সমন্তব্য সম্বেক ব্যবস্থিত হি ছ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগের 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যদি অতি দুরাচার ব্যক্তি আমাকে এক মনে ভজনা করেন, তবু তাকে সাধু বলি জানিবে, কেননি তিনি সঠিক মার্গে আছেন। জগাই মাধাই যখন ভগবান মহাপ্রভু যখন জগাই মাধাইকে বলেছিলেন, হে জগাই মাধাই, তোমরা হরে কৃষ্ণ নাম করো, এই নামেই তোমাদের মুক্তি। তো তারা মাতাল, তারা বলেছিল কি, যে আমি কেন তোমার কথা শুনে আমরা হরি নাম করব? তাহলে তুমি আমার কথা শোনো। কি কথা শুনতে হবে? যে তুমি আমাকে হরিনাম ডাকতে বলতেছো, আমি হরিনাম নিব। যদি আমি মদ খাইতে বলি, তুমি খাবা। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, ঠিক আছে দাও তোমার মদ, আমি খাবো। ভগবান ওই সময় মদ্যপান করেছিলেন, তাতে কি ভগবান অপবিত্র হয়ে গেলেন? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কি তখন অপবিত্র হয়ে গেলেন? না। নামের জন্য আমরা এইটুক তো ত্যাগ করতেই পারি। নাম, এটা খাওয়ার দিক দিয়ে কোনো কিছু নাই। আমার পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ, এইটা প্রচার করার জন্য এবং সমাজ থেকে কুসংস্কারগুলো, এই দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করার জন্য তিনি যত মত তত পথ প্রতিষ্ঠা করার জন্য কিছুদিনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিছুদিনের জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এবং সব ধর্মেই যে ভগবানকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়, সেটি তিনি প্রমাণ করিয়ে দেখেছিলেন। সেই পরমহংসদেব বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আহার হচ্ছে দেহের জন্য আর পবিত্রতা মনের জন্য। খাদ্য, যে কোনো খাদ্য খেলেই যে অপবিত্রতা হয় এটি নয়। যেমন আমরা জ্ঞানযজ্ঞের মাধ্যমে একটা শুদ্ধ জ্ঞান পাই, এখানে পেটে মানে উদরে একটা যজ্ঞ চলে, যেখানে আপনি যে কোনো খাদ্যই দেন না কেন, এটা ভস্মীভূত করে, এটাকে শুদ্ধ করে দেয়। বলুন হরে কৃষ্ণ, জয় গীতা। আমরা কতকাল আর এই কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকবো? অনেক সাধু বৈষ্ণব আছে বা অনেক কীর্তনী আছে, যারা স্টেজে বলতেছেন কি, যে দীক্ষা না নিলে ভগবান তার ডাক শোনে না, দীক্ষা না পর্যন্ত ভগবানকে ডাকার উপযুক্ত হয় না। এটি একটি বিশাল ভণ্ডামি এবং কুসংস্কার, এবং আপনাকে কুসংস্কারের বেড়াজালে তাদের দাসত্ব করার একটা প্রথম স্টেপ। কেন? যখন আপনি দীক্ষা নেবেন, প্রথমেই বলছে কি, দীক্ষা নিলে ভগবানকে ডাকা যায় না, ভগবান তার ডাক গ্রহণ করে না, ভগবানের পূজার উপযুক্ত হয় না।
তাহলে আপনি অবশ্যই দীক্ষা নেবেন। আর দীক্ষা নিলে তাদের কাছে দীক্ষা নেবেন। আবার যখন দীক্ষা নেবেন তখন আবার বলে দিল যে গুরু নিন্দা মহাপাপ, গুরুকে নিন্দা করা যাবে না। মানে সে এখন ভুল বলুক আর মিথ্যা বলুক সত্য বলুক সব কিছু মেনে নিতে হবে। হ্যাঁ, মেনে নিয়ে আপনি কুসংস্কারে দদ্রিত হয়ে তাদের দলে চলে গেলেন। তাহলে আপনি সত্যিটা জানলেন কি? ভগবান কখনো কি বলছেন? ধ্রুব, ধ্রুব মহারাজের নাম শুনেছেন, যিনি এখনো পূর্বের আকাশে শুকতারা রূপে ভোর সময় দেখা যায় এবং পশ্চিমের আকাশে সন্ধ্যা তারা রূপে আমরা যে প্রতিনিয়ত দেখে থাকি সন্ধ্যা তারা এবং শুকতারা, সেটি কিন্তু এই ধ্রুব কিন্তু মাত্র 8 বছর বয়সে একজন সন্ন্যাস হয়েছিলেন এবং তিনি কি করেছিলেন? কোনো গুরু শিক্ষা ছাড়াই তার মায়ের আদেশে, তার সৎ মায়ের আদেশে তিনি বনে গিয়ে নারায়ণকে অর্থাৎ ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছিলেন। কার প্রচারণায়? নারদের প্রচারণায়। নারদ মুনি তাকে উৎসাহ দিয়েছিলেন। যিনি যখন ধ্রুব তখন বনে গিয়েছিলেন, আপনারা হয়তো এই কাহিনীটা জানেন যে উত্থান পথের 2টি স্ত্রী ছিল। উত্থান পথের বড় স্ত্রীর নাম ছিল, বড় স্ত্রীর ছেলে ছিল উত্তম কুমার এবং ছোট স্ত্রী ছিল ধ্রুব। তাই একদিন যখন সিংহাসনে ধ্রুব তো ছোট ছিলেন, তার আসনে অর্থাৎ উত্থান পথের আসনে গিয়ে বসছিলেন এবং উত্থান পথের কোলায় বসছিলেন, তখন তার সৎমা তাকে তিরস্কার করে অপমান করে বলছিল যে আসন নিতে তাও বনে যাও, বনে যায় মর গিয়ে, এইভাবে তাকে অবমাননা করেছিলেন যেহেতু তার সৎমা। তখন ধ্রুব এসে তার নিজের মাকে অর্থাৎ ছোট মাকে বললেন যে মা, বড় মা আমাকে এইভাবে বলেছে যে বনে গিয়ে মর। তখন তার মা বলেছিলেন অর্থাৎ তার নিজের মা বলেছিলেন যে যেহেতু তোমার বড় মা তোমাকে বলেছেন বনে গিয়ে মর, তুমি বনে যাও, তাহলেই তোমার জন্য মঙ্গল হবে। তখন ভগবান এই ধ্রুব এই মায়ের আদেশে মায়াকে গুরু ভেবে বনে গিয়েছিলেন এবং বনে গিয়ে যখন সে সাপের দেখা পায়, সাপকেই বলে ভগবান তুমি আমার নারায়ণ, হে প্রভু তুমি আমার নারায়ণ। আবার যখন বাঘের দেখা পায় বাঘের সামনে গিয়ে বলে তুমি আমার নারায়ণ, অর্থাৎ তিনি নারায়ণের প্রেমে ব্যক্ত হয়ে এক সময় নারদ মুনি তাকে ধ্যানের কথা বলে যে এইভাবে তুমি ভগবানকে ডাকতে থাকো, তিনি অবশ্যই দেখা দেবেন। অবশেষে ভগবান এই নারায়ণ অবশেষে নারায়ণ দেখা দিতে বাধ্য হয় এই বালক ধ্রুব। এই ধ্রুব তো কখনো গুরু গ্রহণ করেনি। তখন ভগবান নারায়ণ বলছিলেন যাও তুমি এখন রাজ্যে গিয়ে তোমার সেই সিংহাসন, তোমার পিতার আসন অলঙ্কৃত করো, তুমি রাজ্যে গিয়ে রাজ্য পরিচালনা করে। তখন ধ্রুব কি বলছিলেন? হে ভগবান, কেউ কি স্বর্ণ পেলে আরো পাথরের দিকে তাকায়? অর্থাৎ ধ্রুব বুঝিয়েছেন যে আমি স্বর্ণ পেয়েছি, অর্থাৎ ভগবান সরাসরি স্বয়ং ভগবানকে পেয়েছি, তাহলে আমি কেন আর এই মায়ার জারে রাজ্য পরিচালনা করতে যাব? তিনি বোঝাচ্ছেন আমি আর যাব না, আমি স্বর্ণ পেয়েছি আর পাথরের দিকে তাকাবো না। তখন ধ্রুবকে মুক্তি দান করে এবং ধ্রুব তারা হিসেবে তাকে রাখা হয়। এখনো আমরা যাকে পূর্ব আকাশে ভোরবেলা শুকতারা এবং পশ্চিম আকাশে সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা নামে দেখি, সেটি ধ্রুব। তা ধ্রুব তো গুরু ধরেনি, ধ্রুব তো গুরু ছাড়াই মায়ের আদেশে চলে গেল। এখন বলতে পারেন যে অবশ্যই মা তার গুরু। হ্যাঁ, আমি এটাই বলি যে যে আপনাকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান অর্থাৎ গুরু সম্পর্কে কি ধারণা দেওয়া আছে, ও অজ্ঞান অতিমিরান্তস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিতং মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। যে তোমাকে অজ্ঞানের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে সেই তোমার গুরু। অর্থাৎ এখানে ধ্রুবের সৎমা যদিও তিনি তাকে অবজ্ঞা করে বলছিলেন, কিন্তু ধ্রুব সেটি গ্রহণ করে বনে গিয়ে মুক্তি লাভ করেছিলেন। সুতরাং এখানে ধ্রুবের গুরু হচ্ছে তার সৎমা, তার আদেশেই তিনি মোক্ষ লাভ করেন। সুতরাং আমরা গুরু করি, গুরুকে যার কাছ থেকে আমি যে কোনো শিক্ষা গ্রহণ করব, একটা জ্ঞানের অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় পৌঁছতে পারবো, যে আমাকে পথ দেখিবেন সেই গুরু। শুধুমাত্র দীক্ষা নিলেই গুরু হয় না। গুরু এই জন্য বলছেন যে গুরু মিলে হাজার হাজার শিষ্য মিলে না। গুরু তো অনেক আছে, কারণ আমি রাস্তাঘাটে কোনো পথ চিনি না, সেখানেও আমি যে
অর্জন জিজ্ঞেস করলে সেও আমার গুরু। আমি যে কোনো জায়গায় যেতে হলে যদি না পথ চিনি, একজনকে জিজ্ঞেস করলে সেও আমার তৎক্ষণাৎ গুরু। কিন্তু শিষ্য মেলে না, শিষ্য বড়ই কষ্ট, ভক্তি, ভগবানের ভক্ত হওয়া অনেক কষ্টের। একজন গতকাল রাধাকৃষ্ণের একটা কথা বলেছ, রাধা কৃষ্ণ কি? রাধা মানে কি? রাজ শব্দটা এসেছে আরাধনা বা উপাসনার থেকে, যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পরম ভক্ত হচ্ছে রাধা। আর আমরা কিন্তু রাধা কৃষ্ণের মানে যুগল মেলেন অনেকে জানি কি এটা প্রেম, প্রেমও আছে, প্রেম ভক্তি শুধু এইটা না। যেমন গোপীরা, অর্থাৎ বৃন্দাবনের যদি আমরা লীলায় চলে যাই ভাগবত থেকে, যে গোপী ছিল, গোপীদের বলা হয়েছিল কি যে ৬০,০০০ গোপী ভগবানের প্রেমে আসক্ত হয়েছিলেন, ভগবানের সাথে প্রেম বিনিময় করেছিলেন। এখন এই যে একটা কুসংস্কার, মানে ভগবানকে নিচু করা হয়েছে, ভগবানকে হীন মানসিকতায় পরিণত করা হয়েছে, ভগবানকে কলঙ্কিত করা হয়েছে। কারণ আপনারা দেখবেন বৃন্দাবনে যখন এই নন্দরাজ ছিল, এটা কিন্তু একটা রাজ্য নয়, বৃন্দাবন একটা পঞ্চায়েত, একটা গ্রামের মতো, যেখানে পরিবারের সংখ্যা ছিল ৩০০ থেকে ৪০০ পরিবার, এবং গড়ে ৪-৫ জন সদস্য হলে সেখানে মোট সদস্য সংখ্যা ছিল ৪ থেকে ৫,০০০। সেটা কি স্ত্রী, পুরুষ, নারী, শিশু সব মিলিয়ে, বৃদ্ধা থেকে সব কিছু মিলেই ৪-৫,০০০ লোকজন ছিল এই বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে কিভাবে ৬০,০০০ গোপী হলো? এটি আমাদের একটা ভুল বোঝানো হয়েছে, এটি আমাদের না বুঝে একটা কলঙ্কিত করা হয়েছে ভগবানকে, যে ভগবান ৬০,০০০। হ্যাঁ, আমি মানি ভগবানের প্রেমে সকলেই আসক্ত ছিল, কিন্তু এই প্রেম এই গোপী আর ভগবানের প্রেম না। এটা তো একটা যেমন মায়ের সাথে ছেলের প্রেম, ভগবানের সাথে ভক্তর প্রেম, এটা ভগবান ভেবে তারা ভক্তি করছিল। কিন্তু আমরা ভাগবতে যেভাবে উপস্থান করি তাতে এটা একটা মানে যৌন প্রেমের দিকে ধাবিত হয়, যেটা আমাদের সমাজকে কলঙ্কিত করে, যেটা নিয়ে বিভিন্ন অন্য ধর্মাবলম্বীরা আমাদেরকে ইনসাল্ট করে, যে তোমাদের ভগবান ৬০,০০০ মেয়ে নিয়ে নাকি নৃত্য করেছিল, ৬০ লীলা করেছিল, আনন্দ রসোত্তাসন করেছিল, যিনি ভগবান সর্ব কিছুর অধীশ্বরী, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত বা ভজন্তে মাম ইতি অহম, যা সব কিছুর আমি প্রবর্তক, আমার থেকে সব কিছুর উৎপত্তি। আর সেই ভগবানকে আমরা কলঙ্কিত করেছি, যা আমরা অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু আসলে এগুলো আমাদের ভুল বোঝানো হয়েছে। এই ভাগবতগুলো কে লিখেছেন? আমাদের মতো সাধারণ লোকেই লিখেছেন। কিভাবে ৬০,০০০? যেখানে নন্দের যে রাজ্যটা পঞ্চায়েত ছিল, এটা রাজ্য ছিল না, একটা গ্রাম বা পঞ্চায়েত ছিল, সেখানে মাত্র ৩০০ থেকে ৪০০ পরিবার ছিল। আর ৪০০ পরিবার ৫০০ পরিবারের মধ্যে লোক সংখ্যা সব মিলিয়ে, পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু সব মিলিয়েছিল, গোপী গোপা সব মিলিয়েছিল ৪ থেকে ৫,০০০। তাহলে এখান থেকে ৬০,০০০ গোপী আসলো কোথায় থেকে? এগুলো আমাদের ভগবানকে কলঙ্কিত করার একটা চেষ্টা, ভগবানকে অবিশ্বাস করার একটা, ভগবানকে নাস্তিকে পরিণত করার একটা চেষ্টা। ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আমরা ব্যবসা করতেছি, ভগবান শ্রীকৃষ্ণের নামে আমরা বিভিন্ন গল্প, বিভিন্ন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কলঙ্কিত করার চেষ্টা করছি। কারা? এই যারা নতুন কেন, যেখানে ভগবান বলছেন এই গীতা পাঠ করলে আপনি সর্ব পাপ থেকে মুক্ত হইতে পারবেন। গীতার মাহাত্ম্য 84টা আছে, মাহাত্ম্যগুলো দেখবেন। মাহাত্ম্য শুধু বলতে আমরা বুঝি যারা গীতা পাঠ করি, আমরা গীতা পাঠ করার পরে মাহাত্ম্য পড়ি, ওই গঙ্গ গীতা, সাবিত্রী সীতা, এইগুলো পরে এই শুধু অষ্টাদশ অধ্যায় নাম বলেই শেষ করে দিই। এটাই মাহাত্ম্য না। মাহাত্ম্য 84টা আছে, মাহাত্ম্য কয়টা পড়ে নেবেন, একবার হলেও মাহাত্ম্যগুলো পড়ে নেবেন। গীতার মাহাত্ম্য শুধুমাত্র গঙ্গা, গীতা, সাবিত্রী সীতাই অষ্টাদশের নাম, এই নাম দিয়ে মাহাত্ম্য শেষ করবেন না। 84 মাহাত্ম্যটা একবার বুঝে বুঝে পড়বেন, যে মাহাত্ম্য দিয়ে কি বুঝাইতে চেয়েছেন ভগবান। মাহাত্ম্যটা পড়লেই আপনি বুঝবেন যে সমস্ত পাপ, যে কোনো ধরনের ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা জনিত পাপ করলেও, অখাদ্য কুখাদ্য, স্পর্শ অস্পর্শ খাদ্য খেলেও
আপনি ভগবান সেই গীতা পাঠের মাধ্যমে সেই পাপ আপনি ধ্বংস করতে পারবেন, সেই পাপ নাশ করতে পারবেন। তাহলে আমাদের যেখানে ভগবান সর্ব সমস্যার পথ দিয়েছেন গীতা, তাহলে গীতা থেকে আমরা নিজেদের তৈরি, এই ভণ্ডদের তৈরি, ব্যবসার খাতিরে তৈরি এই শাস্ত্রগুলো কেন অধ্যয়ন করব? আগে গীতাটাকে আয়ত্ত করি, গীতাটাকে আমরা ভালোভাবে আগে বুঝি, গীতাটা থেকে আগে ভালোভাবে জ্ঞান যোগ্যতা অর্জন করি। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেয়ান দ্রব্যমায়াত যজ্ঞাত জ্ঞান ও যজ্ঞ পরন্তপ সর্বকর্মিল অখিলং পার্থ, জ্ঞানের পরিসমাপ্তে, সর্বকর্ম জ্ঞানের সমাপ্তি বা পরিসমাপ্তি ঘটে, এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানযোগ্য সেটিও বলে দিয়েছেন গীতা জ্ঞানযোগের চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 33 নম্বর শ্লোকে। আর তাহলে আমরা গীতায় এত কিছু সমাধান থাকার পরেও কেন আমরা গীতা পাঠ না করে এই বিভিন্ন ধরনের মানুষের তৈরি কুসংস্কার যুক্ত শাস্ত্রগুলো কেন করি? এগুলো দিয়ে আমাদের পাপী বানানো হচ্ছে। এই যে ভণ্ড শাস্ত্রগুলো দিয়ে আমাদের শুধু পাপী বানানোর চেষ্টা করা হচ্ছে, শুধু আমাদের পাপী বানানোর চেষ্টা করা হচ্ছে। এই কারণে যখন আমরা নিজেকে পাপী ভাববো, যতক্ষণ আপনি নিজেকে ভাববেন না আমি সাত্ত্বিক, আমি শুদ্ধি আছি, ততক্ষণ আপনি ভগবানের যতই সেবা করেন না কেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না বলতে আপনি ভগবানের সেবার যোগ্যই হবেন না, যতক্ষণ না নিজেকে আপনি বলতে পারবেন আমি সঠিক শুদ্ধ, আমি ভগবানের সেবার জন্য উপযুক্ত। যতক্ষণ আপনি নিজের স্যাটিসফাই হতে পারবেন না, ততক্ষণ আপনি ভগবানের সেবার জন্য উপযুক্ত নয়। আর তারা চাচ্ছে আপনি সবসময় নিজেকে পাপী ভাবুন। বিভিন্ন খাদ্যের কথা বলে, তিলকের কথা বলে, তুলসীর মালার কথা বলে, বিভিন্ন ভাবে লুঙ্গি পরে, ধুতি পরে, পাঞ্জাবি পরে, বিভিন্ন ভাবে আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে, আর আপনাকে পাপী বানানোর একটা জোর প্রচেষ্টা চালানো হচ্ছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কখনো এই ভেদাভেদ করেননি। আপনার মাহাত্ম্যগুলো পড়লেই বুঝতে পারবেন যে সকল গৃহে ভোজন করতে পারবেন, সকল গ্রহ থেকে দান গ্রহণ করতে পারবেন তাতে, এবং নিত্য গীতা পাঠ করলে আপনি সেই পাপ থেকে মুক্ত হবেন। এবং যদি আপনি সকল অন্নপূর্ণা গ্রহণ করেন, তারপরেও আপনি গীতা পাঠের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। তাহলে গীতা এত কিছু সমাধান সংক্ষিপ্তভাবে মাত্র 700 শ্লোকের মাধ্যমে এবং 84টা মাহাত্ম্যর মাধ্যমে, 784টা শ্লোক এর মাধ্যমে সমস্ত জ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছেন। সমস্ত জ্ঞানের আমাদের যে চক্ষু বিকশিত করার একটা সুযোগ করে দিয়েছেন। এইটাই আমরা পড়ি। আমাদের ধরা দিয়ে হয়েছে কি, যখন আমরা বলা হলো, যখন তারা একটা যে চক্রটা কিভাবে আসে দেখেন, আপনাকে মূর্খ রাখার বা মূর্খ বানানোর একটা প্রচেষ্টা চলছে। আপনাকে পাপী বানানো, আপনাকে মূর্খ বানানোর যে কৌশলটা এরা ভালোভাবেই অ্যাপ্লাই করেছে। দেখেন, প্রথমে বলা হয়েছে যে আপনি যতক্ষণ না আপনি দীক্ষা গ্রহণ করবেন ততক্ষণ আপনি ভগবান ভক্তির যোগ্য নয়। তো আপনি কি করবেন? দীক্ষা গ্রহণ করবেন, আর দীক্ষা গ্রহণ করার পরে বলবে কি, গুরু নিন্দা করা যাবে না, গুরু সত্য মিথ্যা যাই বলবে সেটি মেনে নিতে হবে। এটি আপনি কুসংস্কারে আবদ্ধিত হতে থাকবেন। তারা আপনাকে তাদের রচিত, তাদের সম্পাদিত শাস্ত্রগুলো পড়তে বলবে। আস্তে আস্তে কুসংস্কারে আপনি ধাপিত হবেন। আর আরেকটা কথা হচ্ছে, যখন আপনি দাসত্ব গ্রহণ করলেন, তখন এই গীতাগুলো আপনাকে কিন্তু পড়ার উৎসাহ করবে না। করবে কি, তাদের তৈরি শাস্ত্রগুলো পড়তে বলবে। এবং আপনি যেন বেশি গবেষণা করতে না পারেন, বেশি জ্ঞানী হতে না পারেন, বেশি জ্ঞান অর্জন করতে না পারেন, এই জন্য আপনাকে কি করা হবে? হাতে একটা ঝুলি ধরে দেওয়া হবে, আপনি শুধু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ করতে থাকেন। আমি জানি কৃষ্ণ নাম জপ করলে ধর্মই হয়, পাপ হয় না, কিন্তু আপনাকে তো জ্ঞান অর্জন করলে তার চেয়ে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ যজ্ঞ কেন বলল? এটা তো নাম করতে হবে। মহাপ্রভু তো বলেছেন যে হাতে করো নাম, হাতে করো কাম, মুখে করো নাম, অর্থাৎ নাম জপতেই হবে। কিন্তু জ্ঞান যজ্ঞ যে শ্রেষ্ঠ যজ্ঞ সেটি তো ভগবান বলেছেন। তাহলে জ্ঞান অর্জন করবো না আমরা?
আমরা তো কাজ করার সময় ভগবানকে ডাকবো, কিন্তু ভগবানকে কেন আমরা চুক্তির মাধ্যমে ডাকবো? দিনে এতবার কেন? এটা কি চুক্তি নিয়ে ভগবানের সাথে কন্ট্যাক্ট নিয়ে কোনো হয় না। আপনারা যারা কীর্তনীয় আছেন, অনেক কীর্তনীয় বলেন আমাদের পাপী বানানোর জন্য যে ভগবান মহাপ্রভুর নামের আচার্য, যিনি শঙ্কর আচার্য, এই মহাপ্রভুর শিষ্য পরম সহচর, তার কথা বলা হয় যে তিনি 3,00,000 বার নাম জপ করে, 3,00,000 বার নাম জপ করার পরে ভগবানের সেবা গ্রহণ করতেন। এখন 24 ঘন্টায় আমি আপনাকে একটা হিসাব দিচ্ছি। 24 ঘন্টায় আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটি বলতে, অর্থাৎ একবার এইভাবে যদি গণনা করি, আমি সর্বোচ্চ 22 বার মিনিটে গণনা করতে পারি। ধরেন আপনারা বেশি পারেন আমার থেকে, আপনাদের মুখ চালু, আপনারা সবসময় বলছেন 25 বার। 25 বার করে যদি মিনিটে বলেন, তাহলে ঘন্টা হয় 1500 বার, আর 24 ঘন্টা 24 গুণন 1500 হয় 36,000 বার। আমি 36 না, আপনার আরও বেশি গুনতে পারেন, আপনি আরও বেশি দক্ষ, আরও বেশি ভগবান ভক্ত, আপনি 50,000 বার 24 ঘন্টায় গুনলেন। দিন রাত 24 ঘন্টায় কোনো ধরনের খাওয়া, প্রস্রাব, পায়খানা, বাহ্যিক অভ্যন্তরীণ কাজ স্নান ছাড়াই আপনি 24 ঘন্টায় সর্বোচ্চ 50,000 বার গুনতে পারবেন। তাহলে ভগবান 3,00,000 বার, মানে নামের আচার্য যাকে বলা হয় শঙ্করাচার্য, তিনি 3,00,000 বার কিভাবে গড়ল? আমাদের ভুল বোঝারে ভগবান, আমাদের ভুল বোঝাচ্ছেন আপনারা যারা এই শাস্ত্রগুলো, এই ভণ্ডামিগুলো করতেছেন, আমাদের ভুল বোঝাচ্ছেন। 3,00,000 না, 3টি লক্ষ্য থাকবে। এই কন্টাক্ট না, ভগবানের সাথে কন্টাক্ট কখনো হয় না। ভগবানকে কন্টাক্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে হয় না। ভগবান 3,00,000 দ্বারা কি বুঝাইছেন? আমি কোথায় থেকে এসেছি, আমার এখানে করণীয় কি, এবং আমি কোথায় আবার যাব, এইতে 3টে লক্ষ্য বা উদ্দেশ্য। এই 3,00,000 উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যেখানে আমরা ভণ্ডামি করে 3,00,000 বার আপনাকে ঝুলি ধরানো হয়েছে। এই ঝুলিতে আপনি নাম জপ করতে থাকেন ভগবানের সাথে চুক্তি করে, যেন আপনি গীতা জ্ঞান বা অন্যান্য জ্ঞান অর্জন করতে না পারেন। তাহলে আপনাকে দাসত্ব করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ওইখানে আছে, ওদের তো চার্জ দাও, চার্জ তো দেওয়া নেই। ওই সাদা চার্জারটা খোলো। হুম, বাতি জ্বলে না? না, হয় নাই। ওইখানে লাইন পানি, ওটা রাখো। ওটা রাখি দাও।